পৃথিবীর যত মুফাসসির আছেন সমস্ত মুফাসসির ঐক্যমত পোষণ করেছেন সূরা আসর অবতীর্ণ হয়েছে মক্কায়। কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটিতে আয়াতে কারিমা আছে 3টি, রুকু 1টি, তাহলে 3 আয়াত বিশিষ্ট এক রুকু সম্বলিত মক্কায় অবতীর্ণ হওয়া সূরাটির নাম আসর। আসরুন শব্দের অর্থ সময়, কাল, যুগ, আমরা টাইম বলি। আরবিতে যুগকে দাহার বলা হয়, যেমন সূরাতুদ দাহার একটা আছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর কি এমন কোনো সময় অতিবাহিত হয়নি যেই সময় তারা কিছুই ছিল না? আমরা এখন দুনিয়াতে আছি, দুনিয়াতে আসার পূর্বে বাবার পৃষ্ঠদেশে ছিলাম, তখন কিছুই ছিলাম না। তার আগে ছিলাম আলমে আরওয়াহ, তাদের আমাদের কোনো অস্তিত্ব ছিল না। সেই অনস্তিত্বের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটি সময় মানুষের উপর দিয়ে কি অতিবাহিত হয় না যে সময় তারা কোনো আলোচ্য বিষয় ছিল না, তাদের কোনো মূল্যই ছিল না। তো আমরা গত সপ্তাহে কথা বলেছি, আসরুন শব্দের প্রথমে অওটা আছে, একটা অও শব্দ আছে, অওটাকে অয়ে কসমিয়া বলা হয়। আমরা বাংলাতে কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা বাক্যকে এমফেসিস তথা গুরুত্ব দেওয়ার জন্য কসম কাটি, খোদার কসম, কোরআনের উপর হাত দিয়ে কসম কাটি, সাদের কসম, ইত্যাদি ইত্যাদি কসম কাটি। কি কারণে? বাক্যটিকে গুরুত্ব দেওয়ার জন্য, এমফেসিস করার জন্য আমরা এরকম কসম কাটি। তো আমাদের কসম কাটা আর আল্লাহর কসম কাটা দুইটা কখনো এক নয়। গত সপ্তাহে আপনাদের আবারও রিপিটেশন করছে স্মরণ করে দেওয়ার জন্য, কোরআনুল কারীমের অনেকগুলো জায়গাতে আল্লাহ এরকম কসম কেটেছেন। যেমন সূরা 3-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম কেটেছেন এভাবে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর এখানে 4টি জায়গায় কসম কেটেছেন। ও তিন নামক একটা ফল আছে, আপনারা সবাই জানেন। এই ফলটার অনেক উপকার। জাইতুনের তেল, তিন ও জাইতুন, জাইতুনের তেল যদি কেউ দাড়িতে মাখে সহজে দাড়ি সাদা হবে না, চুলে মাখলে সহজে সাদা হবে না, কালো থাকবে, চুল উঠে যাবে না। টাক যারা হয়ে যায় এরা যদি জাইতুনের তেল মাখে তাহলে তার এই টাকপোনা এটা কমে যাবে, চুল ওঠা কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাইতুনের মধ্যে এই গুণগুলো রেখে দিয়েছেন। আর অনেকগুলো গুণ আছে, এটা খাইলে এর অনেক উপকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিন এবং জাইতুন এর কসম খেয়েছেন। অতুরি সিনি, সিনাই পর্বত এ সম্পর্কে আমাদের জানা আছে। হযরত মূসা কালিমুল্লাহ উনি তাওরাত কিতাব নেওয়ার জন্য তুর পর্বতে গিয়েছিলেন, আমরা শুনেছি। তুর পর্বতে তিনি সেখানে গিয়ে রোজা রেখেছেন, এর উপরে তাওরাত কিতাব তারপর নাজিল হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে এটা একটা তাৎপর্যপূর্ণ, এই জন্য আল্লাহ এর কসম খেয়েছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, এই সেফ সিটি, এই সেফ নগরী, নিরাপদ নগরীর তিনি কসম খেয়েছেন, তার মানে মক্কা নগরীর কসম খেয়েছেন। তাহলে এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসম খেলেন 4টি বিষয়ে। এরপরে তিনি গত সপ্তাহে আমরা বলেছি আরো কসম খেয়েছেন এভাবে, সূরা দুহাতে এসে অদ্দুহা, যখন প্রভাত হয়, আলো আসে, সেই সময় কসম খেয়েছেন। অল্লাইলি ইদা সাজা, আর রাত্রের কসম খেয়েছেন যখন দিন অতিবাহিত হয়ে যায়, রাত ছড়িয়ে পড়ে, সেই সময় কসম খেয়েছেন। কারণ এই দুটো সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সকালবেলা দিনের সূচনা হয়, নতুন একটি সূর্য উদিত হয়, এর সাথে পৃথিবীর অনেক কিছু কানেক্টেড। রাত্রেবেলায় যখন সূর্য অস্তমিত যায়, চন্দ্র ওঠে, তারকারাজি ওঠে, এর সাথে অনেক কিছু সম্পৃক্ততা রাখে। আপনারা কথা জানেন, ফজরের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর নিয়ন্ত্রণ করার জন্য তার পক্ষ থেকে ফেরেশতা নাজিল করেন। ফজরের সময় যায় একদল, আবার মাগরিবের সময় তারা রিটার্ন যায়, তো আসরের সময়।
আবার মাগরিবের সময় একদল আসে ফজর পর্যন্ত ডিউটি পালন করে। এই যে দুটা সময় পালা বদলের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এই জন্য আল্লাহ এগুলার কসম খেয়েছেন। আরো কসম খেয়েছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাইলের এখানে ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম কেটে বলছেন যখন এটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, দিবালোকের কসম খেয়ে বলছেন যখন এটা উদ্ভাসিত হয়, আলোকময় আলোকিত হয়। একটু আগে এর তাৎপর্য আমরা বর্ণনা করলাম। এরপর আরো কসম খেয়েছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। প্রায় ৮-৯টা জিনিসের কসম তিনি খেয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আর সূর্যের কসম করে বলছি। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম খেয়ে বলছি। ওয়া দুহাহা, যখন এটা আলোকময় হয়ে যায়, আলোকিত হয়ে যায়। ওয়াল কমারি ইযা তালাহা, আর চন্দ্রের কসম খেয়ে বলছি ইযা তালাহা, যখন এটা আসমান উদিত হয়। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম কেটে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন এটা প্রভাত আলো দেয়, প্রকাশ পায়। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, রাত্রের কসম কেটে বলছি যখন এটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ওয়াস সামাই ওয়া মা বানাহা, আর আসমানের কসম কেটে বর্ণনা করছেন ওয়া মা বানাহা, আর এই আসমানকে যিনি বানিয়েছেন। ওয়াল আরদি ওয়া মা তুহাহা, ওয়াল আরদি ওয়া মা তুহাহা, আর হচ্ছে এই পৃথিবীর কসম কেটে বলছেন যখন এটা তুহাহা বিস্তৃত হয়েছে। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আর হচ্ছে ওই সত্তার কসম কেটে বলছেন ওয়া মা সাওয়াহা, এবং তিনি যা সমান করে বানিয়েছেন। অনেকগুলো বিষয়ের কসম এখানে আল্লাহ রাব্বুল আলামিন কেটেছেন। আমরা গত সপ্তাহে আরো বলেছিলাম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, বলেছিলাম ফজরের কসম, 10 রজনীর কসম, আশ-শাফঈ ওয়াল ওয়াতরি, জোড় এবং বিজোড়ের কসম, ওয়াল লাইলি ইযা ইয়াসরি, রাতের কসম যখন এটা চলে যায়। এই সমস্ত বিষয়ের কসম কেটে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের তাৎপর্য, সময়ের গুরুত্ব, টাইমের সিগনিফিকেন্স এগুলা বর্ণনা করছেন। ওয়াল আসর, সময়ের কসম। কেন আল্লাহ সময়ের কসম কাটলেন? কারণটা কি? কারণ হলো এই সময়ের সাথে পৃথিবীর সব কিছু সময়ের ফ্রেমে বাঁধা, সময়ের সাথেই সবকিছু আবর্তিত হচ্ছে। সময় কারোর জন্য কোনো সময় অপেক্ষা করে না। আমরা ছোট্টবেলাতে একটা প্রবাদ বাক্য শুনেছি, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নট, সময় এবং জোয়ার ভাটা এরা কারোর জন্য অপেক্ষা করে না। সময় আমরা জানি কাল 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমরা সময় জানি 3 প্রকার। আরবিতে বলে মাজি, মুস্তাকবিল, হাল। আরবিতেও 3 প্রকারের। তার মানে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। মূলত এই কালগুলোকে অ্যানালাইসিস করলে 2 ভাগে বিভক্ত করা যায়, 2 প্রকারে পাওয়া যায়। বর্তমান বলতে কিছুই না, যা কিছু আছে সব কিছু অতীত, আর যা কিছু আছে সব ভবিষ্যৎ। আমি এই মুহূর্তে কথা বলছি, একটা কথার পরে আরেকটা কথা বলছি, আগের কথাটা ওটা পাস্ট হয়ে গেছে, ওটা অতীত হয়ে গেছে। তার মানে শিক্ষা দিচ্ছে আমার সময় অতি দ্রুত অতীত হয়ে যাচ্ছে। আমার এই নির্ধারিত যে টাইম আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যে নির্ধারিত টাইম দিয়েছেন, এই টাইমটা স্রোতের ন্যায়, জোয়ার ভাটার ন্যায় চলে যাচ্ছে। আমি যদি কাজে লাগাই তাহলে এটা মূল্যবান, মূল্যায়িত হবে। আর যদি এটাকে কাজে না লাগাই তাহলে এটা এমনি এমনি শেষ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। কোরআন আমাদেরকে এভাবে জানিয়ে দিয়েছেন, লিকুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। রব্বুল আলামিন সূরা আরাফের 34 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ব্যক্তির জন্য সময় নির্ধারিত। যখন তার কাছে সময়, মৃত্যুর সময়, নির্ধারিত সময় এসে যাবে, 1 মুহূর্ত বিলম্ব করবে না, আবার 1 মুহূর্ত আগেও আসবে না। সময়
যেভাবে যার যখন মৃত্যু রেখে দিয়েছে ওইভাবেই তার মৃত্যু হবে। আমার প্রিয় মুরব্বিয়ান ইকরাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম, টাইমের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে বর্ণনা করবেন। এই জন্য সময়ের কসম খেয়েছেন। সময়টা এত মূল্যবান, সময়কে যদি কাজে লাগাই তাহলে জীবনটা সফল হবে, জীবনটা ভালো হবে। আর যদি সময়টাকে কাজে না লাগাতে পারে তাহলে জীবনটা ব্যর্থ হয়ে যাবে। আল্লামা রাজি রহমাতুল্লাহ আলাইহি সূরা আসরের তাফসীর করতে গিয়ে তিনি এই কথা বর্ণনা করছেন। একজন ব্যক্তি বলছে, আয় আমার পুঁজি রক্ষা করো, আমার পুঁজিটা বাঁচাও, আমার পুঁজিটা বাঁচাও। আর একজন দৌড়ে এসে বলল, ভাই তোমার পুঁজিতে কি হয়েছে, সমস্যাটা কি হয়েছে? বলছে আমার পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে নষ্ট হচ্ছে? বরফ বিক্রেতা তখন বলছে, এই যে আমার বরফটা আছে, এটা যদি আমি সময় মতো বিক্রি করতে না পারি তাহলে বরফ শেষ হয়ে যাবে। তার মানে এই বরফটা যদি আমি সময় মতো বিক্রি করতে না পারি তাহলে পানি গলে শেষ হয়ে যাবে, পানিতে পরিণত হওয়ার পরে এর কোনো মূল্যায়ন থাকবে না, মূল্য কেউ দেবে না। আমি আমার এই জীবনকালটাকে যদি আমলের মধ্যে পরিগণিত করতে না পারি তাহলে মারা যাওয়ার পরে আমি আর কোনো আমল করতে পারবো না। আমার এই জীবন সম্পর্কে রব্বুল আলামিন যে জিজ্ঞাসা করবেন আমি উত্তর দিতে পারবো না। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা প্রশ্ন করবেন। এই পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক পা পর্যন্ত কেউ আগাতে পারবে না। এই পাঁচটি প্রশ্নের মধ্যে এক নম্বরের প্রশ্ন হচ্ছে, তোমার সারা জীবন কোন পথে ব্যয় করেছো? রব্বুল আলামিন এক নম্বরে প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু। আমাদের যে জীবনকালটা রয়েছে এই জীবনকালটা কোন পথে ব্যয় করেছি? হেলায় খেলায় যদি জীবনটা পার করে দিই রব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাব দিতে হবে কেন সময়টা নষ্ট করলাম। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, 2 নম্বরে যৌবনকালটা কোন পথে ব্যয় করেছো? 3 নম্বরে কোন পথে উপার্জন করেছি? 4 নম্বরে কোন পথে ব্যয় করেছি? 5 নম্বরে আমি আপনি যতটুকু জ্ঞান অর্জন করেছি ততটুকু অনুযায়ী আমল করেছি কিনা। এই প্রশ্নগুলো রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে করবেন। এই 5টা প্রশ্নের উত্তর যদি যথাযথভাবে না দিতে পারি তাহলে আমাদেরকে আল্লাহর দরবারে আটকে যেতে হবে। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। কসম করে রব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি, সময়ের কসম। এই সময়টা আমলের সাথে সম্পৃক্ত, ইবাদতের সাথে সম্পৃক্ত, সব কিছুর সাথে সম্পৃক্ত হচ্ছে এই সময়। আল্লাহ রাব্বুল আলামিন সময়টাকে এভাবে সম্পৃক্ত করে দিয়েছেন। আমরা যে ইবাদত বন্দেগী যতগুলা করি এই ইবাদত বন্দেগীটাও সময়ের সাথে সম্পৃক্ত। এমনি এক সময় যদি ফজরের নামাজ আদায় করি তাহলে ফজরের নামাজ যেমন হবে না, মাগরিবের নামাজ যদি আসরের পর পড়ে নেই বেলা তোলানোর আগে তাহলেও হবে না। আবার যদি জুমার এই যে আজকের নামাজ এটা যদি আগামীকালকে পড়ে নিই হবে না। প্রত্যেকটা জিনিস সময়ের সাথে সম্পৃক্ত। এই জন্য রব্বুল আলামিন ওয়াল আসরি, সময়ের কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি। পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, কেউ ক্ষতিগ্রস্ত ছাড়া নেই। এখানে একটা বিষয় আমরা খেয়াল করি, শুরুতেই এখানে ইন্না শব্দ নিয়ে এসেছেন। আরবিতে কোনো একটা বাক্যকে এমফেসিস তথা গুরুত্ব দেওয়ার জন্য 6টা অক্ষর ব্যবহৃত হয়। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতালা, আল্লাহ। যারা আলেম তারা এটা বোঝেন। এই 6টা অক্ষরকে বলা হয় হুরুফে মুশাব্বাহ বিল ফি'ল। তার মানে কোনো একটা বাক্যকে গুরুত্ব দেওয়ার জন্য বাক্যের শুরুতে এটা নিয়ে আসা হয়। আল্লাহর কথা তো এমনি গুরুত্বপূর্ণ, তারপরে আবার গুরুত্ব দিতে হবে কেন? এটা আমাদের ধারণাকে প্রবল করার জন্য এখানে নিয়ে এসেছেন। আল্লাহর কথার ভিতরে বিন্দু পরিমাণেরও কোনো সন্দেহ নেই। তিনি বলছেন ইন্নাল ইনসান, ইনসান মানে মানুষ।
এখানে মানুষ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকেই আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। কিভাবে বুঝলাম? আরবি গ্রামারের দিকে যেতে হবে। আরবি গ্রামারে হচ্ছে আলিফ লাম, এটাকে 4 প্রকারে বিভক্ত করা হয়েছে। আলিফ লাম 4 প্রকার। এক নম্বরে আলিফ লামে জিনসি, আরেকটি হচ্ছে আলিফ লাম ইস্তিগরাকি, আরেকটি হচ্ছে আলিফ লামে আহদে জেহনি, আরেকটি আলিফ লামে আহদে খারেজি। এই 4 প্রকারের আলিফ লাম, এখানে যে আল ইনসান শব্দ এসেছে, এই আল ইনসান শব্দের শুরুতে আলিফ লাম, এই আলিফ লামটা 4 প্রকারে বিভক্ত। এর মধ্যে এক প্রকারের আলিফ লামের আছে ইস্তিগরাকি, তার মানে সব কিছুকে অন্তর্ভুক্ত করে যেটা। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে পৃথিবীতে যত প্রকারের মানুষ আছে, যত কিসিমের, যত ক্রাইটেরিয়ার, যত জায়গার মানুষ হোক না কেন, সব মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। তাহলে এখান থেকে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আল ইনসান মানে শুধুমাত্র মুমিনেরা না, মুসলমানেরা না, যারা নামাজ পড়তে এসেছে শুধু তারা না, নামাজ পড়তে যারা এসেছে আর যারা ব্যবসা বাণিজ্য, কলকারখানা ইত্যাদি কাজে লিপ্ত আছে, তারা সহ সবাইকে এখানে বোঝানো হচ্ছে। যারা অমুসলিম তাদেরকেও এখানে বোঝানো হচ্ছে। কারণ এ কোরআন আল্লাহর বাণী শুধু তো মুসলমানদের জন্য নয়, আল্লাহ সবার জন্য। যদি বলেন আল্লাহ কার জন্য? আল্লাহ সব শ্রেণীর মানুষের জন্য। মুমিন, মুসলমান, কাফের, বেদিন যা আছে, ইসলামী দল, অন ইসলামী দল, যা বলেন, যারা নামাজ পড়তে এসেছে, পড়তে আসে নাই, সব শ্রেণীর জন্যই আল্লাহ, সব শ্রেণীর মানুষের জন্যই আল্লাহ, সব শ্রেণীর মানুষের জন্যই কোরআনের এই উপদেশ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু। রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষ সবাই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। এখানে একটা বিষয় আমরা একটু জানি, খুসরুন শব্দের অর্থ ক্ষতিগ্রস্ত। আরবিতে এর আরেকটি প্রতিশব্দ আছে নকসান। আমরা বলি খুব নোকসান হয়েছে, এটাকে আমরা বাংলায় রূপান্তর করছি লোকসান, তাই না? এই লোকসান শব্দটা আরবি থেকে রূপান্তরিত হয়ে লোকসান হয়েছে। নকসান এটা আরবি শব্দ, এখান থেকে আমরা পরিবর্তন করতে করতে লোকসানে নিয়ে এসেছি। তো নকসুন শব্দের অর্থ ত্রুটি হওয়া, কম হওয়া। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে, নোকসান হয়ে যায়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুসরুন শব্দটা ব্যবহার করেছেন, এখানে নোকসান শব্দটা ব্যবহার করেন নাই। খুসরুন কাকে বলে, নোকসান কাকে বলে, দুইটার মাঝে পার্থক্যটা কি এটা একটু আমরা জেনে নিই। নোকসান শব্দ বলা হয় কেউ যদি 50,000 টাকা দিয়ে একটা পণ্য ক্রয় করে, এই পণ্য ক্রয় করার পরে আনতে নিয়ে যাইতে যে খরচ, এই খরচ সহ 51,000 টাকা বা 52,000 টাকা হয়েছে। এখন বাজারে নিয়ে গিয়ে শুধু 52,000 টাকায় বিক্রি করেছে। বলেন তো এবার লাভ হয়েছে কি? লাভ হয়েছে কি? লাভ হয় নাই, তার মোটেও লাভ হয় নাই, খালি পুঁজিটা বেঁচেছে। কিন্তু সে যে শ্রম দিল, এই শ্রমের কোনো মূল্য আছে? শ্রমের কোনো মূল্য নেই, এটাকে বলা হয় নোকসান। আর 50,000 টাকা দিয়ে একটা পণ্য ক্রয় করার পরে তার আনতে কেয়ারিং খরচ যা আছে সেটা তো হয়েছে, 52,000 টাকা পড়েছে, কিন্তু বাজারে নিয়ে বিক্রি করছে 45 বা 40,000 টাকা, 45 বা 40,000 টাকা বিক্রি করছে। এবার বলেন তো, পুঁজিও গেছে আবার ক্ষতিও হয়েছে। তাহলে পুঁজিও গেল, ক্ষতিও হলো, এর নাম হচ্ছে খুসরান, এর নাম হলো খুসরান। খুব ভালো মতো খেয়াল করেন। তাহলে নোকসান এবং খুসরান এই দুইটা জিনিসের মাঝে যে ব্যবধান, সেটা আমরা পেয়েছি, তো পাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেক জায়গাতে এই খুসরান শব্দের ব্যাখ্যা বর্ণনা করেছেন। আমরা ওদিকে যেতে গেলে সময় আমাদের হাতে হবে না। তাহলে নোকসান এবং খুসরান এই দুইটা শব্দের মাঝে যে পার্থক্য আমরা একটু হলেও অনুভব করতে পেরেছি। এখন সামনে আসুন, আমাদের এখানে কি ক্ষতি হলো আর কি লাভ হলো সে বিষয়টা নিয়েই আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে সূরা কাহাবের 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন,
قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا رب العالمين সূরা কাহাফের 103 এবং 4 নম্বর আয়াতে বললেন, কুল হে নবী আপনি বলে দেন, হাল নুনাব্বিউকুম আমি কি তোমাদেরকে জানাবো না? প্রশ্নবোধক চিহ্ন এখানে। হাল এই একটা শব্দ প্রশ্নবোধক, আর একটা হলো হামজা ইস্তিফহামিয়া, এটাকেও প্রশ্নবোধক বলে। কিন্তু এই দুই প্রশ্নবোধকের মাঝে অনেক ব্যবধান রয়েছে। এমনি স্বাভাবিকভাবে প্রশ্ন করা, একটা হলো গুরুত্ব দিয়ে প্রশ্ন করা। রব্বুল আলামিন এখানে বলছেন হাল নুনাব্বিউকুম আমি কি তোমাদেরকে অবগত করব না, আমি কি তোমাদেরকে জানাবো না? আল্লাহ নিজেই প্রশ্ন করছেন, তার মানে হ্যাঁ অবশ্যই জানাবেন। আপনি যদি না জানান তাহলে আমরা মারাত্মক ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমাদের সফলতার পথ বিঘ্ন হয়ে যাবে। রব্বুল আলামিন অবশ্যই আপনি জানান, এই কথা বলার জন্য আল্লাহ হাল শব্দ ব্যবহার করেছেন। বিল আখসারিনা আমালা এই পৃথিবীতে বহু মানুষ আমল করে, কাজ করে, কিন্তু সবাই মজুরি পায় না। অনেক মানুষ ব্যবসা করে কিন্তু সবাই সফল হয় না। অনেক ব্যবসা করতে গিয়ে পুঁজি পাট্টা যা আছে সব শেষ করে থুয়েই সে। আবার অনেকেই ব্যবসা করতে গিয়ে পুঁজি পাট্টা তো থাকেই, আবার কোটি কোটি টাকা সেখান থেকে আয় উপার্জন করে। রব্বুল আলামিন এই জায়গাতে বর্ণনা করেছেন, আমি কি তোমাদেরকে সেই সমস্ত ব্যক্তিদের তথ্য দিব না যারা সবচাইতে ক্ষতিগ্রস্ত, যাদের পুঁজি পাট্টা ধন সম্পদ যা আছে সব কিছু শেষ হয়ে যাবে। এরকম ব্যক্তিদের কি তথ্য আমি তোমাদেরকে দেব না? আল্লাহ নিজেই বলছেন, আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। শোনো, ওই সমস্ত মানুষরা হলো তারা, দল্লা এই শব্দটাকে বলা হয় ফি'লে লাজিম। বাংলাতে আপনারা জানেন সকর্মক্রিয়ার অকর্মক্রিয়া, সবাই তো জ্ঞানী মানুষ। সকর্মক্রিয়ার অকর্মক্রিয়া, যেই ভার্বের কোনো কর্ম থাকে না এটা অকর্মক্রিয়া। রহিম মসজিদে যায় অকর্মক্রিয়া, কিন্তু রহিম ভাত খায় এটা সকর্মক্রিয়া। ইংরেজিতে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ বলা হয়। আরবিতে রব্বুল আলামিন এই দুইটাকে ফি'লে লাজিম এবং ফি'লে মুতাআদ্দি বলেন। ফি'লে লাজিম মানে অকর্মক্রিয়া, ফি'লে মুতাআদ্দি মানে সকর্মক্রিয়া। রব্বুল আলামিন এখানে অকর্মক্রিয়া বাচক ফেল নিয়ে আসছেন, ক্রিয়া নিয়ে এসেছেন। দল্লা মানে নিজে নিজেই, সাইহুম দল্লা মানে নিজে নিজে নষ্ট হয়ে যাওয়া, কাউকে নষ্ট করে দেওয়া লাগে না। দল্লা সাইহুম ওদের যত প্রচেষ্টা আছে, যত আমল আছে, যত কাজ আছে সব নষ্ট হয়ে যাবে, এমনি এমনি নষ্ট হয়ে যাবে। খেয়াল করেন তো, অনেক দিন পূর্বে একটা উদাহরণ দিয়েছিলাম। কোন একজন ব্যক্তি এই যে নদীতে যে মাছ মারে পিছনে খালই বাঁধে, বান্ধে না, এই যে খালই বাঁধে বারবার করে হেঁসা জাল দেয় মাছ তুলে খালয়ের মধ্যে রাখে। এখন এই খালয়ের তলাটা যদি খোলা থাকে, মাছকে ছেড়ে দেওয়া লাগবে না একাই যাবে? কথা বলেন, ছেড়ে দেওয়া লাগবে না ওই একাই? দুপুরবেলা ওঠার পরে খালয়ের ভিতরে তো 4-5 কেজি মাছ দেখবে, মাছ কি পাওয়া যাবে? যারা বলে পাওয়া যাবে না, কেউ ছেড়ে দেয়নি, কারো কোনো কিছু করা লাগে নাই, ক্রিয়া করা লাগে নাই, মাছটা ছেড়ে দেওয়ার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা লাগে নাই। মাছ এমনিতেই পানির মধ্যে চলে গেছে, কারণ এটার খালয়ের তলা খোলা ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দল্লা সাইহুম, ওদের সব আমল নষ্ট হয়ে যাবে। সায়ন শব্দের অর্থ চেষ্টা করা, প্রচেষ্টা করা। আপনারা জানেন যারা হজ করতে যায় তারা 7 বার সাই করে সাফা মারওয়ার মাঝে। সাই মানে দৌড়ানো, এমনি এমনি হাঁটলে সাই বলে না। সাই করার সময় একটা সুন্নাত তরিকা আছে, রমল করা, তার মানে কাঁধ একটু ঝুলানো আছে না? হাজী সাহেবরা দেখছেন তো, এই মরা মানুষের মতো যদি হাঁটে তাহলে সাইর হক আদায় হবে না, কারণ ওই জায়গাতে বীরত্বপনা দেখাতে হবে। শয়তানকে ঢেলানোর সময় এই মরা মানুষের মতো ঢেলালে হবে না, খুব শক্তি নিয়ে ঢেলাইতে হবে, যেন রমল বলে এটা, এরকম
কাঁধ এরকম হেলানো দুলানো করতে হবে, মানে মানে যুদ্ধের ময়দানে গেলে যেরকম বীরত্বগুণা দেখায়, অস্ত্র থাকার না থাক ভাব সব যেন একটু খুব চমক থাকে, এটাকে বলা হয় সাই। এটা দৌড়াইতে হয় 7 চক্কর, এরকম দৌড়াইতে হয়, শয়তানকে ঢেল নিক্ষেপ করে। তো এখানে সাইয়ুহুম তাদের সব প্রচেষ্টা, দল্লা সাইয়ুহুম তাদের প্রচেষ্টা নষ্ট হয়ে যাবে, ফিল হায়াতি দুনিয়া পার্থিব জীবনে, হায়াত মানে জীবন, দুনিয়া মানে দুনিয়ার জীবন, তাদের পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা নষ্ট হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, ওদের আখেরাতে কি আর কিছু পাওয়ার সম্ভাবনা আছে? পাওয়ার কোনো সম্ভাবনা নাই। অথচ খেয়াল করেন তো, খুব ভালো মতো খেয়াল করেন, এরকম লোক আমরাও আছি, এখানেও আছি। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ ওরা মনে করছে কেউ যদি জান্নাতে যায় সবার আগে আমি জান্নাতে যাব, কেউ যদি নবীর সুপারিশ পায় তাহলে আমি নবীর সুপারিশ পাবো, কেউ যদি ভালো মানুষ হিসেবে আল্লাহর কাছে ওঠে তাহলে আমি আল্লাহর কাছে ভালো মানুষ হিসেবে উঠবো। অথচ ওর কর্মকাণ্ড ক্রিয়াকলাপ সব দুনিয়াতে নষ্ট হয়ে গেছে, একটাও ভালো নাই। বেচারা মাছ মারছে আর চিন্তা করছে আজকে যে পরিমাণ মাছ ধরছি, জালের ভিতরে খালি মাছ আর মাছ উঠছে, বিকালবেলা দেখবো বাজারে কত মাছ আমি না বিক্রি করতে পারি, গাদি গাদি মাছ বিক্রি করব। কিন্তু যখন নদী থেকে উঠলো, ওঠার পরে খালয় ঝাড়তে গিয়ে দেখে খালয়ে কিচ্ছু নাই। অহুম ইয়াহসাবুনা, ওরা ধারণা করে আন্নাহুম ইহসিনুনা সুনআ, বহু মাছ বিক্রি করবে। ও মনে করছে আমি এত এত আমল করছি, রে বাপ রে বাপ, মসজিদ বানায় দিয়েছি, মাদ্রাসা চালায়, মসজিদের ইমাম সাহেবদের বেতন দিই, কত মানুষকে খাওয়ায়, এরপরে কালভার্ট ব্রিজ রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি করে দিই, ফজরের নামাজ তো পড়ি, 5 ওয়াক্ত নামাজও পড়ি, ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ সব কিছু পড়ি, এত আমল, আমলের শেষ নাই, আমার চাইতে সব আর কার বেশি আছে? কিন্তু কিয়ামতের দিন উঠে দেখবে তার আমল নামায় কোনো সব নাই। বিখ্যাত সেই হাদিসের দিকে লক্ষ্য করেন, কিয়ামতের ময়দানে কয়েক শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে তারা অনেক আশা নিয়ে যাবে। একজন মুজাহিদ রব্বুল আলামিনের দরবারে গিয়ে বলবেন, আয় আল্লাহ, দুনিয়াতে আমি জিহাদ করেছি, জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে চলে গেছি, জীবনের পরোয়া করি নাই, ইসলামের জন্য যুদ্ধ করেছি, সুতরাং আমার তো অনেক সব, আমাকে জান্নাত ফয়সালা করে দেন। রব্বুল আলামিন তখন তার আমলনামা খুলে দেখবেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, রব্বুল আলামিন অন্তরের সব খবর জানেন। বান্দাকে ডাকতে বলবেন, বান্দা, দুনিয়াতে তুমি যুদ্ধ করেছো ঠিকই, কিন্তু আল্লাহর জন্য করো নাই, বরং তুমি বীর হবে, মানুষ তোমাকে বীর পালোয়ান মুক্তি যোদ্ধা বলবে, এই জন্য যুদ্ধ করেছো। ইসলামের জন্য তুমি যুদ্ধ করো নাই, এই জন্য তোমার কোনো আমল নামা এখানে নাই, সব নাই। 2 নম্বরের একজন দানবীর ব্যক্তি, সে অনেক দান করেছে, রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন, আল্লাহ, দুনিয়াতে মসজিদ মাদ্রাসা ইত্যাদিতে লক্ষ লক্ষ টাকা দিয়েছি, মসজিদ করে দিয়েছি ইত্যাদি ইত্যাদি। রব্বুল আলামিন তখন ডাকতে বলবেন, বান্দা দেখো তোমার আমল নামায় তোমার অন্তরের মধ্যে কি ছিল আমি তো জানি, তুমি এই সব কিছু করেছো, এলাকার মানুষ তোমাকে দাতা বলবে, এই জন্য তুমি এগুলা করেছো, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করো নাই, সুতরাং আজকে তোমার কোনো প্রতিদান হবে না। 2 নম্বর চলে গেল। 3 নম্বরে অনেক ব্যক্তি আছে যারা ইসলামের প্রচার করে, আল্লাহর কাছে ডাকতে বলবেন, রব্বুল আলামিন, আমি তো দুনিয়াতে বহু মানুষকে ইসলামের কথা শুনিয়েছি, কোরআন হাদিসের কথা বর্ণনা করেছি, এত এত ভালো কাজ করেছি। রব্বুল আলামিন ডাকতে বলবেন, তুমি তো অর্থের কারণে অথবা মানুষের বাহবা পাওয়ার জন্য তুমি এমনটা করেছো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি তো করো নাই, সুতরাং আজকে তোমাদের আমার কাছে কোনো পাওনা নাই। প্রিয় বাবাজির একটু খেয়াল করেন তো, আর একজন ব্যক্তি নামাজি যা বলবেন, রব্বুল আলামিন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, আওয়াবিন ইশরাক সবকিছু পড়েছি, শবে বরাতের রাত্রিতে বাপ রে বাপ 500 রাকাত নফল নামাজ পড়েছি, মুরগি যেভাবে দান খায় ওইভাবে আমিও নামাজ পড়েছি। মুরগি দান খাওয়া পর্যন্ত, মুরগি 1 ঠোকর দান খেয়ে আবার মাঝখানে আর 1 ঠোকর দিতে 2 মিনিট দেরি করে, তাই না? আপনারা ঘুমায় গেছেন মনে হয়। মুরগি 1 ঠোকর দেওয়ার পরে আর 1 ঠোকর দিতে মাঝখানে কি একটু বিরতি নেয়? জোরে বলে বিরতি নেয়, বরং ও মাথা তোলে না, সমানে ঠোকরাইতে থাকে। আমাদের কিছু মুসল্লি আছে, 1 সেজদা দিয়ে মাঝখানে যে একটু বসতে হবে, একটু বিরতি দিতে হবে না, 1 সেজদা দিয়ে আর একটা হাত ওখানে রেখেই দেয়, আবার আর একটা সেজদা দেয়, যেন সেজদার পাল্লা দিয়েছে, এইভাবে না। রব্বুল আলামিন তাকে ডাকতে বলবেন, বান্দা,
নামাজ অনেক আদায় করেছো, কিন্তু মানুষ তোমাকে নামাজি বলবে এই জন্যে, আমাকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করো নাই। হাদিসের মধ্যে এসেছে, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে তাহলে সে শিরিক করলো, আর যদি কেউ ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখে তাহলে সে শিরিক করলো। আর যেই ব্যক্তি শিরিক করবে আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। রব্বুল আলামিন বলবেন, যারা আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম, তাদের স্থান হবে জাহান্নাম। আমার প্রিয় বাবাজিরা, সময় অল্প, এই জায়গাতে রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে অনেক আমল করবে, ওই বেচারা মনে করবে আমার চাইতে ভালো কাজ তো আর কোনো ব্যক্তি করে নাই। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, ওই ব্যক্তি ধারণা করবে সবচাইতে ভালো, জান্নাতে সবার আগে যাইবে, অনেক অনেক সব, কিন্তু আদালতে আখিরাতে যখন উঠবে দেখবে যে না, তার আমল নামায় কোনো সব নাই। এরা কারা? খেয়াল করেন তো, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহিম ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। সূরা কাহফের 110 নম্বর আয়াতে উলাইকা, ওই সমস্ত ব্যক্তিদের বর্ণনা দিচ্ছেন। উলাইকা, ওরা হলো তারাই, আল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে, যারা মানে না। খেয়াল করেন তো, কাফারা এক পুরুষ শব্দের অর্থ অস্বীকার করা, না মানা। আল্লাযীনা কাফারু, যারা মানে না, অস্বীকার করে, বিআয়াতি রাব্বিহিম, তাদের রবের আয়াত তথা কোরআনের আইন। যারা তাদের রবের আইনগুলো, কোরআনের প্রত্যেকটা আয়াত এক একটা করে আইন, এই আইন যারা মানে না, এক নম্বরে ওয়া লিকাইহি, যেই সমস্ত ব্যক্তিরা কোরআনুল কারীমের আইনগুলো মানে না, ওরা তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এটাও বিশ্বাস করে না। রব্বুল আলামিন এদের ব্যাপারে বলছেন, যারা কোরআনের বিধান মানে না। খেয়াল করেন তো, আমরা অনেকেই বলি যে আমরা তো কোরআনের আইন মানি, কোরআনের আইন দেয় তো আমরা সবকিছু করি। ছোট্ট একটা উদাহরণ দিয়ে এটা শেষ করে ভালো মতো খেয়াল করবেন। ওই সমস্ত ব্যক্তিদের জন্য রব্বুল আলামিন বলছেন, ফাহাবিতাত আমালুহুম, ওদের যত আমল আছে সব আমল হাবিতা। কোন একটা কাগজে যদি মূল্যবান লেখা একটা জিনিস, খেয়াল করেন, কোন একটা কাগজে একটা দলিল, জমির দলিল, এই দলিলটা যদি আমি আপনি আগুন ধরে দিই, পুড়ে যাওয়ার পরে বলেন তো ওখান থেকে কি উদ্ধার করা যাবে? কিছু উদ্ধার করা যাবে? মানে হাবিতা, শেষ হয়ে গেল, একদম নিঃশেষ। কোন একটা জিনিস কাঁচারা এক চিরো, মানে যদি ভেঙে যায় কিছু থাকে, থাকে না? কিছু জিনিস যদি ভেঙে যায় তত কিছু থাকে, কিন্তু ওটা যদি আগুন ধরে কিছু থাকে? কিচ্ছু থাকে না। ফাহাবিতাত, এই জন্য হাবিতা শব্দ ব্যবহার করেছেন, ওদের কিচ্ছু থাকবে না। ফাহাবিতাত আমালুহুম, আমলের বহু বচন। খেয়াল করেন, আমল এক বচন, বহু বচন আমালুন। ফাহাবিতাত আমালুহুম, ওদের যত আমল আছে সব নষ্ট হয়ে যাবে। শুধু তাই না, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলগুলো ওজন করবেন, কিন্তু যারা কোরআনের আইন মানবে না ওদের আমলগুলো মাপবেনই না, মাপার যোগ্যই না। এবার আপনাদের কাছে বলি তো, আমরা বলতে পারি হুজুর আমরা তো কোরআনের আইন মানি, কেউ তো স্বীকার করি না। খুব ভালো কথা, একটু খেয়াল করেন, নামাজের ভিতর এবং বাহিরে ফরজ কয়টা? বোঝেন নাই? নামাজের ভিতর এবং বাহিরে ফরজ কয়টা? সবাই বলেন, যারা পারেন না তাও মুখ দিয়ে বলেন, কয়টা? নামাজের ভিতর এবং বাহিরে ফরজ কয়টা? 13টা। 6টা আর 7টা, এই তো 6 আর 7 13টা। খুব খেয়াল করেন, গভীর মনোযোগ দেন। এই 13টা ফরজের মধ্যে তাকবীরে তাহরিমা বলা, তাই না? তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা বাধা না, কিন্তু তাকবীরে আল্লাহু আকবার বলা, এটা একটা ফরজ না? এটা একটা ফরজ। কোনো ব্যক্তি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, খেয়াল করেন,
কোনো ব্যক্তি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাকবীরে তাহরিমা এটা যদি বাদ দেয়, 13টা ফরজের মধ্যে 12টা ঠিক যথাযথভাবে আদায় করছে, শুধুমাত্র তাকবীরে তাহরিমাটা বলে নাই। এবার আপনারা মুফতি সাহেব হন, নামাজ কি হবে? জোরে বলেন, হবে কি? কেন 12টা ঠিকঠাক মতো আদায় হয়েছে, হয় নাই কয়টা? একটা। তাতে সমস্যাটা কি? 12টা ঠিকঠাক মতো আদায় হয়েছে, কিন্তু একটা শুধু আদায় করা নাই, তত কিছু তো হওয়া দরকার। বলেন তো, নামাজ কি হবে? নামাজ কি আংশিক হবে না পুরাটাই নষ্ট হয়ে যাবে? জোরে বলেন, নামাজ কি পুরাটাই নষ্ট হবে না আংশিক হবে? পুরাটাই নষ্ট হবে। এবার খেয়াল করেন, আপনারা এটা বললেন তো, তাই না? আপনারাই কিন্তু বলছেন। আচ্ছা, আরেকটা জিনিস আসছে, সাপোজ এখন রোজা রাখতে হয় 12 থেকে 13 ঘন্টা, মনে করেন 12 ঘন্টা রোজা রাখতে হয়, এর বেচারা 11 ঘন্টা 55 মিনিট রোজা পালন করছে, আর 5 মিনিট পরে ইফতার করতে হবে, 5 মিনিট আগেই সে ইফতারি ভেঙে ফেলাইছে রোজা। এবার বলেন তো, রোজা কি হবে? কি কয়, তো সারাদিন পরে তো শ্রম দিলে শ্রমটা একবারে নষ্ট হয়ে যাবে, এটাকে আসলে যুক্তিযুক্ত হলো? এই 11 ঘন্টা 55 মিনিট মাত্র 5টা মিনিট আগে পান করছে, তো কি হয়েছে? আপনারা বলছেন 11 ঘন্টা 50 মিনিট, এটা আমল 55 মিনিট রোজা রাখার পরে 5 মিনিট আগে যদি কেউ ইফতারি করে তাহলে তার রোজা হবে না। কেন? কোথায় আছে? ও আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, সময় আমাকে সায় দিচ্ছে না, এটা বলে শেষ করছি। খেয়াল করেন, ও আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তাহলে রোজা রাখলাম 11 ঘন্টা 55 মিনিট, নামাজের ফরজ 13টার মধ্যে 12টা আমরা আদায় করলাম, একটা আদায় করলাম না, নামাজও হলো না, রোজাও হলো না। সুতরাং কোরআনুল কারীমের যেমন মনে করেন 500টা আয়াতে কারিমা রয়েছে, 499টা আইন মেনেছি, একটা আইন মানি নাই। এবার বলেন তো, আমার আপনার মধ্যে ঈমান কি থাকবে? আপনারা বুঝে নিজেরাই বলুন। কোরআনের 500টা ফরজ বিধান, এই সাপোজ মনে করেন 500টা ফরজ বিধানের মধ্যে 999টা মেনেছি, একটা শুধু মানে নাই, তাহলে কি আর হবে? এখন আসুন, আমরা মানছি কিনা একটু জাস্টিফাই করে দেখি। আজকে আর না, আগামী দিনে ইনশাআল্লাহ আমরা একটু জাস্টিফাই করব। বলতেছিলাম যে সূরা আসরের ঈমান ভঙ্গের কারণটা বলতে চেয়েছিলাম। ঈমান ভঙ্গের 10টা কারণ আছে, আল্লাহ চাইতে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমল করব। তবে সামনে একবার রমজান সন্নিকটে, সে সম্বন্ধেও কিছু আলোচনা করতে হবে। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আমাদেরকে হায়াতে তাইয়্যিবা, সেহাতে কামেলা দান করুন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন।